শুরু হয়েছে এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামী সোমবার থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। তবে এই কর্মসূচির আওতার বাইরে থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম। সংবাদ সম্মেলনে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল থেকে উত্তাল এনবিআর ভবন, নানান দাবি জানান দেওয়া হয় স্লোগানে। 4 দফা দাবিতে 21 থেকে 26 মে পর্যন্ত লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশের দাবি তোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। এনবিআরকে অক্ষুণ্ণ রেখে তাকে আরো শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে দেশের জন্য কল্যাণকর। ব্রিফিংয়ের পর বুধবার দুপুর থেকে শুরু হয়েছে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে দাবি সম্বলিত স্মারকলিপি। 24 এবং 25 মে কাস্টমস হাউস ও এলসি স্টেশন ছাড়া ট্যাক্স কার্যক্রম ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে চলবে কর্মবিরতি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। 26 মে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। ঢাকার বাইরে কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে পালন করছেন অবস্থান কর্মসূচি। এতে ভেঙে পড়েছে রাজস্ব কার্যক্রম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।